আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। Congratulations for taking challenge of achieving financial freedom for better life. Monthly target income is 1 lakh. আমাদের এই প্রোগ্রামটি একটি বিশেষ একটি টিমকে নিয়ে আমাদের তৈরি করা, যে টিমকে নিয়ে আমাদের লক্ষ্য আগামী বছর রমজান মাসের ঈদে আমাদের প্রত্যেকটি মেম্বারের ইনকাম থাকবে ন্যূনতম 1 লক্ষ টাকা। এই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের দাদা প্রদীপ কুমার দাস। অত্যন্ত চমৎকার একটি প্রেজেন্টেশন উনি নিয়েছেন, হৃদয়ে গাঁথার মতো। আমি বলবো যদি আমরা তা ফলো করি, এমন একটি ট্রেনিং আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। ধন্যবাদ জানাই যিনি উপস্থাপক নাজিম আহমেদ নাহিয়ান। আলহামদুলিল্লাহ তার উপস্থাপনা অনেক সুন্দর। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আজকের যারা পার্টিসিপ্যান্ট, যারা অংশগ্রহণ করেছে এবং যারা আয়োজক, বিশেষ করে সভাপতি মহোদয়, প্রিন্সিপাল রহিমা আফরোজ মিলি। আজকে আমি প্রতিদিনই সামান্য কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলি, কেন যেন আমরা রিভিউ বা রিভিশন করতে পারি। আমাদেরকে মনে আছে গত সপ্তাহে আমরা কোথায় শেষ দিয়েছিলাম? আমরা গত সপ্তাহে শেষ দিয়েছিলাম যে আমরা গত সপ্তাহের টপিকটা ছিল হাউ টু ইনফ্লুয়েন্সেস আদার্স। আমরা কিভাবে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করব বাই দ্য রুলস অফ FORM, অর্থাৎ ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন এন্ড মানি। এই 4টা বিষয় খবর নেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করব। এজন্য আমরা আপনাদেরকে একটা হোম টাস্ক দিয়েছিলাম, সেটা হলো প্রত্যেকে অন্তত 10 জনের নাম লিখবে, তার নিজ জেলা, থানা, জেলা বা যাদের সাথে জেলা বা থানার সম্পর্ক নাই, দীর্ঘদিন ঢাকা বা সিটিতে বসবাস করে। সেক্ষেত্রে যে এলাকায় আপনি পরিচিত, এরকম যে কোনো একটি এলাকার 10 জনের নাম লিখবেন, লিখে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন কিনা ট্রাই করবেন। এই সিস্টেমে ট্রাই করার সবচেয়ে বড় মজা হলো আপনার কোনো লস নাই, শুধু অভিজ্ঞতা পাবেন। তো আমি জানি না আপনারা কারা কারা করেছেন, এটা কোঅর্ডিনেটররা ভালো জানবেন এবং যে কি পরিমাণ আপনারা এটা রেসপন্স করেছেন। আমার কাছে সবার লিস্ট আসে নাই, যদিও আমি বলেছিলাম প্রত্যেকে লিস্ট করে কোঅর্ডিনেটরের মাধ্যমে আমার কাছে লিস্টটা পৌঁছানোর জন্য। আমি খুব কম সংখ্যক লোকেরই লিস্ট পেয়েছি। দেখুন, যে কোনো একটি সফলতা নির্ভর করে চেষ্টা করার উপর। আমরা এখানে যে গাইডলাইনটি দিয়ে থাকি, এই গাইডলাইনটি আপনি কতটুকু মানবেন এবং পালন করবেন তার উপর ডিপেন্ডস করবে আপনার সফলতার সাইজ। আমরা কিন্তু সবাই সাধারণত বেশি চেয়ে থাকি। যে লোক মাছ ধরতে যায় সে কিন্তু বেশি মাছ চায়, কিন্তু যে দেনাওয়ালা অর্থাৎ যে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, তার কিন্তু একটা হিসাব আছে কাকে কতটুকু উনি দিবেন। আমরা যে হারে চাইবো সে হারে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টার নামে খবর নাই, খালি চাইতে থাকবেন, তা তো হবে না। কেউ যদি আজকে চিন্তা করে রাত্রে ঘুমাবো আর সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন আমার বালিশের নিচে 10 লক্ষ টাকা দিয়ে দিবে, এই ধরনের অলিক কল্পনার যেমন কোনো মূল্য নাই। সো আপনারা এই গাইডলাইন শুনে যদি অ্যাপ্লাই না করেন বাস্তব জীবনে, তাহলে কিন্তু আমাদের লক্ষ্য পূরণ হবে না। চলুন আজকে নতুন একটা টপিকস আমরা জানবো। তো আমি কোঅর্ডিনেটরদের বলবো অবশ্যই কাজের ফলো আপ করার জন্য, এবং লিডারদের বলবো এটা কোনো কাস্টমার মিটিং না যে আমরা আপনাকে মালিশ করতে করতে কথা বলবো, বুঝাবো ভাই এই সেই। নো, এটা একটা সিরিয়াস মিটিং। আপনাকে এখানে কাজ দেওয়া হবে, আপনি টাস্ক বাস্তবায়ন করবেন, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন আয় করবেন। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো আয় করা। আপনারা তো দেখতেই পাচ্ছেন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ আয় করা। বাট একবার যার গাড়ি লাইনে উঠে গেছে, গাড়িটা একবার যার লাইনে উঠে গেছে, তার জন্য আবার আয় করা অনেক সহজ। আমরা সেই চেষ্টাটা করছি যেন আমাদের সবার গাড়িটা লাইনে উঠে। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? শ্রীপতি দাদা, আমার কথা কি শোনা যায়? কি ব্যাপার, দাদা চলে গেল? আল্লাহ বলে আমরা শুনতে পাচ্ছি স্যার আপনাকে স্যার। ওকে ওকে। টুডে সেশন ইজ পোস্ট ইউ ড্রিম। কারা আপনার স্বপ্ন চুরি করে? আজকে আমরা জানবো আমরা যে স্বপ্ন দেখেছি ডায়মন্ড হবো, ক্রাউন অ্যাম্বাসেডর হবো, স্বপ্ন দেখেছি না? আমরা যে সেশন অ্যাটেন্ড করছি একটা স্বপ্ন দেখেছি। আমরা একটা ছোট্ট স্বপ্ন দেখেছি, আগামী বছর ঈদে আমাদের মাত্র 1 লক্ষ টাকা ইনকাম। দিস ইজ ভেরি লিটল ড্রিম, ছোট্ট স্বপ্ন।
আর আমরা বিগ ড্রিম কি, আমরা এখানে ক্রাউন অ্যাম্বাসেডর হব। তাহলে কারা আমাদের এই স্বপ্ন চুরি করে, আমরা তাদের ব্যাপারে আজকে অ্যাওয়ার হব, সচেতন হব, সজাগ হব, প্রয়োজনে তাদেরকে কি ব্লক দিব, প্রয়োজনে শ্বাস সেট ধরবো, তাও স্বপ্ন চুরি করতে দেওয়া যাবে না। আমি যে স্বপ্ন দেখছি, আমার সেই স্বপ্ন যে চুরি করবে তাকে প্রয়োজনে ব্লক মারবো, প্রয়োজনে শ্বাস সেট ধরবো, তাতেও আমার স্বপ্ন কি চুরি করতে দেওয়া যাবে না। তাহলে আমাদেরকে জানতে হবে কারা আমাদের স্বপ্ন চুরি করে। আপনার স্বপ্ন কারা চুরি করে, আমার স্বপ্ন কারা চুরি করে, যারা আমাদের একান্ত ক্লোজ। এটা আমার কথা নয়, আমি আপনাদেরকে একটা বইয়ের রেফারেন্স দিলাম এখানে, ডোন্ট লেট এনিবডি স্টিল ইউ ড্রিম। বইটি লিখেছে ডেক্সটার ইয়োগার। ডেক্সটার ইয়োগার একজন ক্রাউন অ্যাম্বাসেডর। এমওইউ কর্পোরেশন, আপনারা জানেন এই সিস্টেমের ওয়ার্ল্ডের ফার্স্ট কোম্পানি, প্রথম কোম্পানি যে যাত্রা শুরু করে সেটার নাম হলো এমওইউ কর্পোরেশন। এমওইউ কর্পোরেশনের একজন ক্রাউন অ্যাম্বাসেডর ডেক্সটার ইয়োগার। সে এই বইটি লিখেছে ডোন্ট লেট এনিবডি স্টিল ইউ ড্রিম। সে এই বইটি লিখেছে কারা কারা আপনার স্বপ্ন চুরি করে। আপনার স্বপ্ন চুরি করে আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, আপনার বন্ধু, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, আপনার ছেলে মেয়ে, অর্থাৎ যারা খুব ক্লোজ। বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেসেস, যারা আপনার খুব ক্লোজ সাধারণত তারা আপনার স্বপ্ন চুরি করে থাকে। কিভাবে দেখেন তারা কিভাবে আপনার স্বপ্ন চুরি করে। ক্লোজ পারসনস টেল ইউ, আপনি ধরুন বললেন যে ইনশাল্লাহ আমি এখানে 2 বছরের মধ্যে ডায়মন্ড হব, তাহলে প্রথম কথাটাই সে বলে ইউ ক্যান নট। আমি কোন একটা বিষয়ে আমার ওয়াইফকে বলছি আই ওয়ান্ট টু ডু দিস, সে বলে তুমি পারবা না। একদম রিয়েল কথা বলতেছে, রিয়েল। বলে ক্যান নট, তুমি পারবা না। তাহলে আমি একটা স্বপ্ন দেখছি, প্রথমে আমার স্বপ্নটা চুরি করলো কে? আমার ওয়াইফ। সে বলছে ইউ ক্যান নট, তুমি পারবা না। আপনি মিলিয়ে দেখেন, আপনি যে স্বপ্ন দেখছেন, ফার্স্ট তারা কি বলতেছে? ইউ ক্যান নট, তুমি পারবা না। আর কি বলে? এটা অনেক কঠিন, সবার দ্বারা সবকিছু হয় না। মানে আপনার ব্রেইনকে হিপনোটাইজ করছে তারা, যেন আপনি ফেল করেন। আপনি স্বপ্ন দেখছেন ডায়মন্ড হবে, বলছে তুমি পারবা না, এটা অনেক কঠিন, সবার দ্বারা সবকিছু হয় না। হয়তো প্রদীপ দাদার পক্ষে সম্ভব, বাট তোমার পক্ষে সম্ভব না। আর অনেক চালু হতে হয়, তুমি কিন্তু চালাক না। অনেক পরিচিতি লাগে, তোমার পরিচিতি কম। অনেক শিক্ষা লাগে, তোমার শিক্ষা কম। বামন হইয়া সাদের দেশে হাত দিও না। কি পাড়া কাথায় শুয়া কি স্বপ্ন দেখো না। কেউ কেউ বলে এগুলো করে ভাত পাইবে না, আর আমি বলি ভাত না ভাই, বিরিয়ানি খাবেন সবসময়, বিরিয়ানি, ভাত খাওয়া লাগবে না ইনশাল্লাহ। দিস ইজ দ্য সিস্টেম, ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। তাহলে আপনার খুব ক্লোজ, আমার খুব ক্লোজ যারা, তারা এই কথাগুলোর দ্বারা স্বপ্নটা চুরি করে। আমার কথা না, একজন ক্রাউন অ্যাম্বাসেডর ইয়োগার ডেক্সটার, যার সেন্ট্রাল ইনকাম মোর দেন 10 crore এভরি মান্থ, সে একটা বই লিখেছে। তার বইতে এই কথা লিখেছে যে খুব ক্লোজ পার্সনরা আপনার স্বপ্ন চুরি করে। Some persons are very disturbing for your success. কিছু লোক আপনার সফলতার জন্য খুব ডিস্টার্বিং এলিমেন্ট, খুব ডিস্টার্বিং। Do you know? Do you want to know what they? আপনারা কি জানতে চান যে তারা কারা, যারা আপনাকে খুব সফলতার মধ্যে ডিস্টার্ব করছে? বলেন, আপনারা কি জানতে চান? একজন রেসপন্স করেন। আমাদের এরকম কোনো সিরিয়াস ট্রেনিং না ভাই, আই এম নট এ ট্রেনার, আই এম নট এ প্রেজেন্টার। আমি শুধু আপনাদের সাথে এক্সচেঞ্জ করতেছি মাই ভিউ, আমার ভিউটা শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি। একজনে বলেন, কেউ জানতে চায়, আপনারা জানতে চান কিনা যে কারা সবচেয়ে বেশি ডিস্টার্ব করে? একজন কথা বলেন আমার সাথে। সবাইকে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। যে কোনো একজন মাইকটা অন করে কথা বলেন না ভাই। জানতে চাই। ও জানতে চান? আমি ভাবছি সবাই এমন সিরিয়াস হয়ে গেছে কিনা, কারণ টিকা দিতে যায় না এখন, কোভিড-19 এর ইনজেকশনের সুইটা যখন রেডি করে, দেখবেন যখন রেডি করে ইনজেকশনটা দিবে, সে যখন দেখে সে এরকম ভাই, মানে সে আর কি দাঁত কিরমির করে থাকে। আপনারা তো আবার এরকম পজিশনে নাই, নরমাল পজিশনে থাকেন, ভেরি নরমাল। তাহলে আমরা যাতে, আচ্ছা বলেন তো, যদি জানতে পারি যে এরা আমার সফলতার মধ্যে ডিস্টার্ব, তাহলে কি করবো ভাই? বলেন। আমি স্বপ্ন দেখছি আমি একটা গাড়ি পাবো, আমার এই স্বপ্নটাতে যে লোক ডিস্টার্ব করে তারা কি করা উচিত?
বলেন একদম গুছিয়ে কি তার নাক মুখ ফলা মানে কি ব্রাহ্মণবাড়ির ভাষায় বলে কি বলে না? না বলবো না, ভাষাটা বলবো না, ভাষাটা বলবো না। আমি শুধু বলতে চাই যে লোকটা আমার সফলতার পথে এত বড় বাধা ডিস্টার্ব করে তারা কি করা উচিত? আর এখন আমরা কিছুই করব না, বুঝছেন? ভাষাটা কি জানতে চান না? জানা দরকার নাই, বলবো না, ঠিক আছে? শুধু একটা অংশ বলি, সেট চালাও, একটা অংশ, আগের অংশ বললাম না। তো আমি সফল হতে চাই, আমাকে যে লোক ডিস্টার্ব দিবে আমার তার কি করা উচিত? কি ডিস্টার্বটা কিভাবে দেয় দেখেন। তো সকল জিত আমরা নিব, আমাদের নিজেদের উপর চ্যালেঞ্জ দিব যে আমরা সফল হয়ে দেখাবো, কারোর সাথে ব্যবহার খারাপ করবো না। আমি আপনাদের আজকে অ্যাওয়ার করতেছি কারা কারা আপনার সফলতার পথে বাধা। দেখেন, your friends who offer you another opportunity. আপনি সিদ্ধান্ত নিচ্ছেন সফল হবেন, আপনাকে আরেকটা অপরচুনিটি অফার করে, সে হলো সবচেয়ে বেশি ডিস্টার্বিং এলিমেন্ট। They offer another plan, they offer another company, they offer another job, they offer another business, ready plan of money with short time. কেউ আছে আপনাকে, এখন আপনি ক্রাউন্ট আছে সিরিয়াস হয়েছেন, এতদিন খবর ছিল না, এখন আপনি ক্রাউন্ট আছে সিরিয়াস হয়েছেন, বলতেছে আমার কাছে একটা প্ল্যান আছে, আমার কাছে একটা কোম্পানি আছে, তুমি 6 মাসে কোটিপতি হতে পারবা। ইভেন আপনার কোন ফ্যামিলি মেম্বার ক্লোজ কেউ বলতে পারে যে ঠিক আছে তোমার বাংলাদেশে কিছু সুবিধা নাই, তুমি অ্যাব্রড, তুমি বিদেশে যাও, ইউরোপ আমেরিকা যাও। They are the disturbing elements for your success. আপনি মনে করেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন সফল হবেন, এখন আপনি তো ওয়ান রোডের মতো দৌড় দিবেন। তারা কেউ কেউ করে কি হাতে টান দিয়েছে, মনে করেন আপনি দৌড় দিচ্ছেন, আপনি ফেসলাপ থেকে গুলিস্তান যাবেন এক দৌড়ে, অথবা লালবাগ থেকে আপনি ক্রাউন্ট আছে আসবেন দৌড় দিয়ে, বা পল্টনে আসবেন, ফুল স্পিডে আপনার বলে পড়ছে, এমন সময় আমি আপনাকে টান দিয়ে ধরলাম, দোস্ত তুমি কোথায় যাও? আমি পল্টন যাই, ছেড়ে দিছি। আচ্ছা আপনার গতিটাকে আগের মতো আছে বলেন? যে গতিতে আপনি শুরু করছিলেন সেই গতিটাকে আছে? গতিটা কিন্তু ফল করছে, আবার গতি উঠাতে হবে, কোনো কোনো ক্ষেত্রে আর গতি উঠে না। তাহলে সে কি করলো? আপনাকে একটা ডিস্টার্ব দিল। ঠিক সেম আপনার চলার পথে, সফলতার পথে আপনাকে যারা অন্য কোনো অপরচুনিটি অফার করবে, অন্য কোনো প্ল্যান অফার করবে, অন্য কোনো ইনকাম অফার করবে, আপনাকে আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি আমেরিকা যাওয়ার কোনো অফার করে, এই অফারটা আপনার জন্য সবচেয়ে বেশি ডিস্টার্ব আপনার সফল হতে। তাহলে আপনি সবচেয়ে বেশি সচেতন হবেন তাদের সাথে যারা আপনাকে অফার করে। ইফ ইউ ওয়ান্ট টু ওভারকাম দেম, আপনি যদি তাদেরকে ওভারকাম করতে চান, ইউ নিড স্ট্রং ডিসিশন অ্যাবাউট ইউর সাকসেস। আপনাকে খুব শক্তিশালী শক্ত সিদ্ধান্ত নিতে হবে আপনার সফলতার ব্যাপারে। ইউর ডিটারমিনেশন উইল বি ডো অর ডাই, যে আমি এখানে সফল হবই। ইফ এনিওয়ান ক্যান, আই ক্যান। একজন যদি এজিএম হয়, আই ক্যান এজিএম। একজন যদি ডায়মন্ড হয়, আই ক্যান ডায়মন্ড। একজন যদি ক্রাউন অ্যাম্বাসেডর হয়, আই ক্যান ক্রাউন অ্যাম্বাসেডর। আজকে কিন্তু অনেক বড় একটা গুড নিউজ আছে আমাদের এই টিমের, যেটা শেষে বলবো, অপেক্ষা রইলেন গুড নিউজটা জানার জন্য। আচ্ছা চলেন, আমাদেরকে যারা অফার করলো আমরা নিজেদের সম্পর্কে একটু ভ্যালুয়েশন করি। জাস্ট রিমেম্বার ইউরসেলফ, আমার সম্পর্কে আমি একটু মনে করি। আচ্ছা ধরেন আমি আজকে সিরিয়াস হয়েছে, ক্রাউন আছে, ডায়মন্ড হবো। আমার আরেক বন্ধু অফার করছে, আমার কাছে আরেকটা প্ল্যান আছে, তুমি আসো, এখানে 1 কোটি টাকা ইনকাম হবে। আচ্ছা হোয়াট ইজ মাই এজ নাও? আমরা যারা এখানে ইনভলভ হয়েছি আমাদের প্রত্যেকেরই কিন্তু বয়স এভারেজে 40, 45, 50, 55, 60 এটসেট্রা, রাইট? কারো বয়স 40, কারো বয়স 45, কারো বয়স 50, কারো বয়স 55, কারো বয়স 60। আচ্ছা এই বিগত দিনে we have got a lot of offer in our previous life. আমরা আমাদের পূর্ববর্তী জীবনে এই বিগত 40-50 বছরে অনেক অফার পেয়েছি, রাইট? পেয়েছি, কেউ কিন্তু বলবে না যে জীবনে কোনো অফার পাইনি, অনেক অফার পেয়েছি। বাট হোয়াট ইজ মাই অ্যাচিভমেন্ট? আমি যত অফার জীবনে পেয়েছি, আমার অর্জন কি? একার আমার কি একটি গাড়ি আছে? আমার গাড়ি নাই বিদে কি ঢাকা শহরে কারো গাড়ি নাই, চিটাং শহরে কারো গাড়ি নাই? বহু লোকের আছে ভাই, রাস্তায় বেরোন জ্যাম, গাড়ির কারণে হাঁটা যাচ্ছে না। বাট আই হ্যাভ নো কার, আমার কোনো গাড়ি নেই। ভাই ওন ফ্ল্যাট, আমার কি নিজের একটি ফ্ল্যাট আছে? আমার কি নিজের একটি বাড়ি আছে? আমার নাই, বাট অনেকেরই আছে।
Have I handsome earning at least 5 lakh? আমার কি অন্তত মাসে 5 লক্ষ টাকা ইনকাম আছে? নাই। মাসে 5 লক্ষ টাকা ইনকাম করা হালাল ভাবে, বৈধভাবে, এটা কি ইসলামে নাজায়েজ আছে? নো। আমার নাই, বহু লোকের আছে। আমার অর্জনটা আমি মিলাই নিব। ধরেন আমার বর্তমান 40, 45, 50 বয়সে আমার অর্জনটা কি? আমি কি বাড়ি ভাড়া পাই? নো, I just a tenant. আমি একজন ভাড়াটিয়া। মোস্ট অফ দ্য কেসেস, সবার ক্ষেত্রে বলছি না। তাহলে দেখেন, আমি আমার 40, 45 বা 50 বছর বয়সে একটা কাজ শুরু করছি, ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। আমার দিকে অনেক অফার আসতেছে। আমি কিভাবে এই জিনিসটা থিঙ্ক করব? আমি কিভাবে তাদেরকে অ্যাভয়েড করব? আমি তো তাদেরকে বসিয়ে দিতে পারতেছি না, সারসেপা ধরতে পারতেছি না। আমার চিন্তা শক্তিটাকে আমি টোটাল ঘুরাই দিব, চিন্তা শক্তিটাকে। তাহলে কেউ আর আমাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। Being I did not get sufficient financial freedom up to the age of my 40 or 45 or 50 or 55 years. যেহেতু আমি আমার বয়স 40, 45, 50, 55 বছর বয়সে আমি সাফিসিয়েন্ট অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারি নাই। অর্থনৈতিক স্বাধীনতা আমার জন্মগত অধিকার, বাট আই ক্যান নট। আমি পারি নাই। যেহেতু আমি পারি নাই, সো আমি চিন্তা করব, I will not receive any kind of offer or opportunity just up to 2 years. আগামী 2 বছর কোনো 1000 কোটি টাকার অফার হলো আমি গ্রহণ করব না। কেন? আমি তো একটা অফার গ্রহণ করেছি যে আমি ক্রাউন টাচে সফল হতে চাই। আমাকে যদি কেউ 1000 কোটি টাকার অফার করে যে তুমি এখানে 6 মাস বিজনেস করলে 1000 কোটি, আমি চিন্তা করব, ভাই আমার 45 বছর বয়সে হয় নাই, এখন আর 2 বছর না হইলে না হোক, 47 বছর বয়সে গিয়ে আমি চিন্তা করব এনাদার অফার দিব কিনা। 2 বছর এক দিনে আমি ক্রাউন টাচ করব। এরকম একটা মেন্টাল এনার্জি, একটা মেন্টাল সেটআপ আপনাকে স্থাপন করতে হবে। অনলি দ্য অপরচুনিটি টু বিকাম ডায়মন্ড, অর্থাৎ আমি একটাই অপরচুনিটি সেট করব, টু বিকাম ডায়মন্ড ইউ মাস্ট অ্যাভয়েড অল ডিস্টার্বিং পারসনস হু অফার ইউ অ্যানাদার প্ল্যান। আপনি অবশ্যই তাদেরকে অ্যাভয়েড করতে হবে যারা আপনাদেরকে অন্যান্য অফার করে। কারণ তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। যে এখানে সফলতা হওয়ার আমরা আগে একটা ট্রেনিং করেছি, হোয়াট ইজ দ্য মাস্টার কি অফ ইউর সাকসেস? বিলিভ ইজ দ্য মাস্টার কি অফ ইউর সাকসেস। তাহলে হোয়াট অ্যাবাউট বিলিভ? Believe about system, believe about company, believe about yourself. আরেকটি অফার আপনার বিলিভকে নষ্ট করবে, আরেকটি অফার, তাহলে আপনি কিন্তু আলটিমেটলি সফল হতে পারলেন না। So my determination will be strictly prohibited them so that not to offer. শক্তভাবে তাদেরকে নিষেধ করতে হবে তারা যেন আমাকে অফার না করে। দেখেন, আপনাকে কিন্তু নিজেকে সেভ করতে হবে। আচ্ছা ধরেন, এক্সাম্পল দেই বোঝার জন্য, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একটা মেয়ে কলেজে যাচ্ছে, একটা ছেলে তাকে অফার করছে। মেয়েটা যদি ডিসাইডেড হয় আই উইল নট অ্যাকসেপ্ট, এই ছেলে অফার করার পর যদি উত্তরটা ঠাডা টাইপের দেয়, জীবনে আর দ্বিতীয়বার অফার করার সাহস পাবে? পাবে না। কিন্তু উত্তরটা যদি দুর্বল ভাবে দেয়, মানে তারও একটু ইচ্ছা আছে, তাহলে তো ভাই সে ডেইলি এসএমএস করবে, ফোন করবে, কল করবে। আর সে যদি ডিসাইডেড হয় যে আমি এখন ভালো রেজাল্ট করব, আমি প্রেম ভালোবাসা করব না, আমার রেজাল্ট বেস্ট করব, তাকে একজন অফার করবে, বলে যদি সাবধান, দ্বিতীয়বার যদি তুমি আমাকে এই ধরনের সাহস করো, আই উইল টেক নেসেসারি স্টেপ অ্যাকশন, সে কি রাস্তা ছেড়ে দাঁড়াবে? তাহলে আপনাকে কিন্তু আপনার বুদ্ধিমত্তা দ্বারা আপনার যারা ডিস্টার্বিং, একটা মেয়ে যেমন তার জীবনের ডিস্টার্বিং এলিমেন্ট গুলাকে এলিমিনেট করে, ঠিক সেম আপনার সফলতার যারা ডিস্টার্বিং এলিমেন্ট, আমি কিন্তু এটা কোনো অন্য মিন করে দিই নাই, জাস্ট বোঝানোর জন্য দিছি, ঠিক আছে? আমি কোনো প্রকার ডিসক্রিমিনেশন করার জন্য দিই নাই, মানে এরকম ঘটে, ঠিক আছে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি আমাকে আমি সেভ করতে চাই আই ক্যান। অথবা অন্যভাবে উদাহরণটা দিয়ে বুঝবেন, মনে করেন একজন সরকারি কর্মকর্তা ডিসাইডেড হি উইল নট টেক দ্য ব্রেম, সে ঘুষ খাবে না। জোর করে খাওয়াইতে পারবেন? খাবে না ভাই ঘুষ। জোর করে খাওয়াইতে পারবেন? নো। সে যদি ডিসাইডেড হয় আমি খাবো না, কোনো ক্যাপাসিটি নেই তাকে ঘুষ খাওয়ানো। সো আপনি যদি ডিসাইডেড হন, কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না, তাহলে সেইভাবে আপনাকে উত্তরটা দিতে হবে। সে আপনাকে বললো,
হ্যাঁ দোস্ত, একটা বাংলাদেশের নতুন কোম্পানি আসছে, এখানে শুধু ডলার আর ডলার। তাই ভাই, এটা কি কোম্পানি? এই তো আপনি কিন্তু এন্ট্রি করলেন, আর আপনি যে বলেন প্লিজ ভাই আমি একটা সিস্টেমে কাজ করছি, যদি মনে করেন আপনার সাথে আমার সাথে আপনি সম্পর্কটা ভালো রাখতে চান, প্লিজ ডোন্ট অফার। আর যদি সেকেন্ড টাইম অফার করেন, আমি কিন্তু নাম্বারটা ব্লক করব। তাহলে কি সে সাহস পাবে না। এখন শুধু সেই সফল হতে পারবে যে এইভাবে নিজেকে সেভ করবে। ম্যাক্সিমাম লোক সফল হতে পারছে না কেন? কারণ সে ধরেন ক্রাউনটাসে কাজ করে, তার পরিচিত লোক অন্য কোম্পানিতে কাজ করে, অন্য জায়গায় কাজ করে, সকালে ফোন করে, বিকালে ফোন করে, রাত্রে ফোন করে, তখন তার কি ভিশনটা নষ্ট হয়ে যায়, তার ড্রিমটা নষ্ট হয়ে যায়। সে যেটা ভিশন দেখছে ওয়ান ওয়ে রুট, সে একদিকে দৌড় দিবে, সেই দৌড়টা সে দিতে পারে না। সো আপনাকে সফল হতে হলে যখনই আপনাকে অফার করে, আপনি তাকে ইলিমিনেট করতে হবে স্ট্রং জবাব দিয়ে। আপনি যদি অ্যাক্সেস দেন তাহলে তো আরো ঘটবে, অ্যাক্সেস দেন আরো ঘটবে। মনে করেন আপনি কর্মকর্তা আপনাকে ঘুষের অফার করলো, বললো ভাই 5 লাখ দিবেন, ভাই আমি তো ঘুষ খাই, আচ্ছা পরে যোগাযোগ করেন, মানে কি আবার অ্যাক্সেস করলেন। আর আপনি স্ট্রং দেন যে নেক্সট টাইম ঘুষের অফার করলে আমি তোমাকে পুলিশে দিব, সে কি সাহস পাবে আপনাকে ঘুষের অফার করতে? কোয়াইট ইম্পসিবল। এইভাবে আপনি যদি সফল হতে চান, ডিস্টার্বিং এলিমেন্টস এর হাত থেকে আপনার নিজেকে এইভাবে সেভ করতে হবে। প্রয়োজনে ব্যাকআপ রিলেশন উইথ দেম, যেন তারা আর ডিস্টার্ব করতে না পারে। প্রয়োজনে ব্লক দেম ইন কেস অফ নেসেসিটি, তাদেরকে ব্লক করবেন। কারণ সফলতার ব্যাপার আপনাকে কিন্তু সেলফিশ হতে হবে, স্বার্থপর হতে হবে। অ্যাবাউট ইউর সাকসেস, ইউ মাস্ট অ্যাভয়েড দেম হু ক্যান স্টিল ইউর ড্রিম। যে আপনার স্বপ্ন চুরি করতে পারে, অবশ্যই আপনি তাকে অ্যাভয়েড করবেন। ফোকাস অন ইউর বিজনেস। আপনাকে সফল হতে হলে আপনার বিজনেসে সিরিয়াস ফোকাস দিতে হবে। ইউ হ্যাভ টু থিংক ওয়ান ওয়ে রুট টু সাকসেস। যদি আপনার ওয়ান ওয়ে রুট হয়, রাস্তাটা একমুখী, আপনি ডাইন বাম কোনো দিক যেতে পারবেন না, ইউটার্ন নিতে পারবেন না, তাহলে কি আপনার তো যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। আপনাকে সফল হতে হলে আপনার রাস্তাটা ওয়ান ওয়ে করতে হবে। আপনাকে অফার করছে একটা চাকরির জন্য, আপনি বলতে হবে ভাই 2 বছর পরে যোগাযোগ করেন। আপনাকে আপনার ফ্যামিলি একজন বলছে সুইজারল্যান্ড চলে যাও, বলবেন 2 বছর পরে কথা বলবেন। আপনাকে বলছে একটা বিজনেস করো, বলবেন 2 বছর পরে কথা বলবেন। কেন? কিভাবে ঠিক আপনার 2 বছরের একটা লক্ষ্য আছে যে আমি এখানে ডায়মন্ড হবো। কাগজ যদি সূর্যের আলোতে আমরা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে ধরি, দীর্ঘক্ষণ যদি ধরে রাখি, কাগজটা পুড়ে যাবে। বাট যদি আমরা এই ম্যাগনিফাইড গ্লাসটা কাগজের উপর ঘুরাতে থাকি, তাহলে কিন্তু কাগজটা পুড়বে না। কেন? কারণ ফোকাসটা এক জায়গায় পড়ছে না। সো আপনি যখন এইভাবে ডিসাইডেড হবেন, তখন আপনার ফোকাসটা শুধুমাত্র আপনার ডায়মন্ড শিপের উপর পড়বে, বিনিময়ে আপনি ডায়মন্ড হবেন। টু বিকাম ফোকাস, টু বিকাম ডায়মন্ড। সো আমি বলবো যে আমরা প্রত্যেকে আজকে যা লেসন নিয়েছি তা আমরা প্র্যাকটিস করব, এবং যারা ডিস্টার্বিং এলিমেন্ট তাদেরকে এলিমিনেট করব, এবং আমাদের রাস্তায় কোনো বাধা রাখবো না। বাধাকে যে অফার করে, আর যারা আপনার স্বপ্ন চুরি করে তারা কিন্তু ক্লোজ, তারা কিন্তু ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু তারা শুধু এটা জানে না আপনি পারেন। তাদের ধারণা আপনি পারেন না। কেন? হয়তো তারা পারে নাই, সো আপনি এটা মানবেন না। তারা বলবে ইউ ক্যান নট, বাট আপনি বলবেন ইফ এনি ওয়ান ক্যান, আই ক্যান। Thanks a lot to listening me, and again congratulations to take challenge to become financial freedom. আমি মনে করি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, এটা অনেক সাহসের ব্যাপার। তো আমার সেশনটা এখানে শেষ। 2টি কথা বাকি, সেটা হলো বর্তমান জুন মাসে আমাদের সকল মেম্বারদের জন্য একটি প্রমোশন চলছে। সেটা হলো আমাদের চ্যালেঞ্জ মাত্র 2000 টাকা আয় করবো। আমরা জুন মাসে যদি আয় করতে পারি মাত্র 2000 টাকা, আশা করি আগামী রোজার ঈদে আয় করতে পারবো মাসে 1 লক্ষ টাকা। যারা 2000 টাকা আয় করতে পারবে তাদেরকে টিমের পক্ষ থেকে আরো 1000 টাকা দেওয়া হবে স্পেশাল বোনাস। আমি মনে করি আজকে 10 তারিখ, অনেকে ইতিমধ্যে আয় করেছেন। আমার মনে হয় সেশনে তাদের একটা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা। আমি সেভাবে অল্প কথা আমার আলোচনা শেষ দিচ্ছি, যেন যারা আয় করেছে সফল হয়েছে সেই উদাহরণটা যেন আমরা দেখতে পাই। যদি এটার কোনো সাইট থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে বা সাইট থাকলেও
তাদেরকে এখানে উপস্থাপককে বলবো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আরেকটি গুড নিউজ, সেটা হলো আমাদের এই অ্যাক্টিভ অ্যাসোসিয়েশনে আমাদের কোম্পানির অ্যাডভাইজার এবং আমাদের এই প্রোগ্রামের যিনি সভাপতি মহোদয় প্রিন্সিপাল রহিমা আফরোজ মিলি ম্যাডাম আমাদের মধ্যে এজিএম হয়েছেন। ওনাকে আমরা আগামীকাল শুক্রবার, পরের শুক্রবারে আমাদের টিমের পক্ষ থেকে বিশাল ফলাও করে ইনশাল্লাহ আমরা এই হাউসে আমরা সেলিব্রেট করব এজ এজিএম, যেখানে আমাদের চ্যালেঞ্জ থাকবে অন্তত 200 উপস্থিতি নিয়ে আমরা আমাদের সভাপতিকে এজিএম হিসেবে সেলিব্রেট করব। সবাই অনেক অনেক এবং অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে, এবং সবাইকে আগামী রোজার ঈদে অন্তত ছোট্ট স্বপ্ন, ভাই 1 লাখ টাকা আয় কিন্তু বড় কোনো বিগ ড্রিম না, ছোট্ট স্বপ্ন, এই ছোট্ট স্বপ্নটি সবাই সফল করব এই প্রত্যাশায় আমি এখানে শেষ দিলাম। সবাই অনেক অনেক এবং অনেক ভালো থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে তার অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে তার মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছু সময় প্রদান করে দিক নির্দেশনামূলক কিছু কথা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সত্যি বাংলাদেশে এমন অসংখ্য কোম্পানি গড়ে উঠেছে যা কিনা আমাদের জন্য ডিস্টার্বিং হয়ে দাঁড়াবে, আমাদের সফলতা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, যারা কিনা প্রতিনিয়ত আপনাকে আমাকে ঠিক রাস্তা থেকে বের করে নিয়ে অন্য রাস্তায় ধাবিত করতে প্রতিনিয়তই আপনাকে আমাকে নক করতে থাকবে। যদি আমরা সেখান থেকে পিচ্ছিল অবস্থায় রাস্তা চেঞ্জ করে ফেলি, আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। কিন্তু আজকের এই বছরটিতে যেই অঙ্গীকার নিয়ে আমরা এই প্রোগ্রামটিতে একত্রিত হয়েছি যে এবছরের ঈদটি আমরা সাদামাটা উদযাপন করেছি, আগামী বছরের ঈদটুকুকে আমরা রঙিন করে উদযাপন করব। যদি সেই মোতাবেক আমরা কাজ করতে পারি, অবশ্যই কোনো দিকে কান না দিয়ে, কোনো দিকে চোখ দিয়ে না তাকিয়ে শুধুমাত্র এই গাইডলাইনটুকুকে ফলো করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের আগামী বছরের ঈদটুকুকে রঙিন করে তুলতে পারি, নিজেকে সফলভাবে অর্থনৈতিকভাবে স্বাধীন করে গড়ে তুলতে পারি। শুধু এই বিশ্বাসটুকুকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সকলেই সেই প্রত্যাশা রাখি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তারা প্রত্যেকেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাব দৃঢ় প্রত্যয়ে, কোনো দিকেই আমরা নিজেকে মুভ করব না, যার মাধ্যমে আমরা সফলতাকে ছিনিয়ে আনতে পারবো, সফলতার মঞ্চে সকলে একত্রিত হয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ। স্যার ইতিমধ্যে আমাদের মাঝে বলেছেন যারা 2000 টাকার যে কোয়ালিফাই, স্যার সেই লিস্টটুকু আমার হাতে এখনো এসে পৌঁছয়নি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রোগ্রামে একত্রিত হয়ে সকলকে আমরা একটি সেলিব্রেট করব। যারা এই ইনসেনটিভটুকুকে লুফে নেবে তাদের প্রত্যেককে আমরা আগামী প্রোগ্রামে কংগ্রেচুলেশন, তাদেরকে স্বাগত বক্তব্য আমরা তাদের কাছ থেকে গ্রহণ করব। আজকের প্রোগ্রামের সর্বশেষের দিকে আমরা চলে এসেছি একেবারেই। আমাদের প্রোগ্রামের যিনি এই প্রোগ্রামটুকুকে সাজিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছেন প্রতিনিয়ত, যিনি গাইডলাইন দিয়ে এই প্রোগ্রামটিকে সফল এবং সার্থক করে তুলছেন, যার অবদান কখনোই বলে শেষ করা যাবে না, প্রতিনিয়তই এই প্রোগ্রামটিকে সফল করে তোলার জন্য বিভিন্নভাবে গাইডলাইন প্রদান করে যাচ্ছেন যেন এই প্রোগ্রামটিকে আমরা সফল করে তুলতে পারি। যেই কমিটমেন্ট এমডি মহোদয় আমাদেরকে দিয়েছেন যে একটি বছর আমরা তার সাথে থাকতে পারলেই নিজেকে আমরা পরিবর্তন করতে পারবো, সেই জন্যই কিন্তু এই প্রোগ্রামের সম্মানিতা সভাপতি, যিনি কিনা তার অসংখ্য ব্যস্ততার মধ্যেও এই প্রোগ্রামকে সফল করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি সকলের পক্ষ থেকে এজিএম পদবি অর্জন করার জন্য। ইনশাআল্লাহ যাকে আমরা মাদার অফ ডায়মন্ড হিসেবে বলছি, ইনশাআল্লাহ তাকে আমরা মাদার অফ ডায়মন্ড হিসেবেই দেখব খুব শীঘ্রই, যিনি এত বড় একটি প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশিও কাউন্টাস গ্লোবাল লিমিটেডের প্ল্যাটফর্মে নিজেকে প্রতিনিয়ত
চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে দিয়েও অতিক্রম করছেন। আমি দীর্ঘায়িত না করে সরাসরি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়কে তার সভাপতি বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করব জনাব রহিমা আফরোজ নীলি ম্যাডামকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় উপস্থিতি, সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আমার আজকের বক্তব্য উপস্থাপন করছি। এখানে আমরা এনরোলমেন্টধারী ব্যক্তিবর্গ রয়েছি। আমাদের প্রত্যেকেরই মিশন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ আর্থিক স্বাধীনতা। আমি শুরুতেই বিশ্বাস করি, আর বিশ্বাসের উপর ভর করেই এগিয়ে যাওয়া। আজকে বক্তব্য একটু হলেও দীর্ঘায়িত করতে হবে। এখানে অনেক তরুণ আছেন, তাদের উদ্দেশ্যে। একসময় আমিও তরুণ ছিলাম। আমার বয়স 21 বছর, মাত্র 7 জন স্টুডেন্ট, 100 টাকা বেতন নিয়ে আমি রায়হান একাডেমি শুরু করি এবং সেই প্রতিষ্ঠানই এত দূর আনতে পেরেছি। অথবা এখন ভাবতে শুরু করেছি এই কাজটা আসলে আমাকে দিয়ে করাবেন, আল্লাহ তাআলা আমাকে দিয়ে এই কাজটা করাবেন, এবং সেই বিশ্বাস নিয়েই বাকি পথটা পাড়ি দেওয়ার ইচ্ছা। যদিও ছন্দপতন ঘটিয়েছে মহামারী, তারপরও আমি আশাবাদী প্রতিষ্ঠান এগোবে। তেমনি আমি সিটিজিএল নিয়েও আশাবাদী এগোবে। হয়তো মাস 6 আগে আমি সিটিজিএল এর কোনো একটা আনুষ্ঠানিকতায় বলেছিলাম, তোরই আমি তীরে ভিড়াবই। তো তখন খুব সম্ভবত এমডি মহোদয় ছিলেন না, উনি ছিলেন না। আমি একটা কথাই বারবার তখন উচ্চারণ করছিলাম জোর গলায়, যে তোরই আমি তীরে ভিড়াবই। এটাকে আমি বিশ্বাস আর ভালোবাসা আসলে পাশাপাশি বসবাস করে, একটা আরেকটার অন্য রূপ। আমি ধরেন স্যার বলছে যে কলেজ, এমডি মহোদয় যে কলেজের এক মেয়েকে আমরা প্রপোজাল করলাম। আচ্ছা, একটু যদি এগিয়ে আমরা চিন্তা করি যে আমরা ভালোই বাসলাম, ভালোবেসে যদি দেখি যে বিষয়টা ভুল হয়েছে, ভালোবাসা তো ফেরত আনা যাবে না। এই কথাটাও আমি সেদিন বক্তৃতায় বলেছিলাম। তো আমি রিপিট করেছি দুটো লাইন। একটা হচ্ছে তোরই আমি তীরে ভিড়াবই, আরেকটা হচ্ছে ভালোবাসছি কিন্তু দেখা গেল যে সেটা ভুল হয়েছে বা আমার প্রত্যাশিত হয়নি, আমাদের হয়নি। এটা হতেই পারে। 10টা জাহাজ, 20টা জাহাজ, যে কোনো কোম্পানি, যে কোনো বিষয়, যে কোনো থট, এমনকি আপনার একটা রিসার্চ পর্যন্ত, আপনি যদি পড়াশোনা করার জন্য কোনো রিসার্চ করেন, গবেষণা, সেখানেও দেখা যাবে যে আপনি ফাইনালি হাইপোথেটিক্যালি কিন্তু আপনাকে সে সঠিকভাবে সিদ্ধান্তে পৌঁছতে দেয় না, থামিয়ে দেয়। এমন ঘটনা পৃথিবীতে অহরহ। আর সেখানে এরকম বড় একটি বিষয়, তার জন্য আমাদের সবাইকে প্রথমেই যেটা রাখতে হবে সেটা হচ্ছে বিশ্বাস, আস্থা এবং শুধু অনুসরণ করতে হবে। আমি একজন সম্পূর্ণ শিক্ষক, জন্মগতভাবে শিক্ষক, এবং আমার নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ধারণা নেই। তারপরও আজকে এজিএম পদবি অর্জন বা এই পর্যন্ত আসা শুধু অনুসরণ। আমি শুধু এমডি মহোদয়কে একটা কথাই বলি, স্যার আপনি যেটা ভালো মনে করেন, এবং উনি যা বলেন, যেহেতু উনি এটার আসলে আমার কাছে উনি মাস্টারপিস। একটা ফুল ডিস্ক আমার মনে হয়
আমি এত দ্রুত অনেক সবসময় বিষয়গুলো ম্যানেজমেন্ট বা মার্কেটিং আমি ধরতে পারি না, বুঝতে পারি না। তো কিন্তু আমি এটা বুঝি যে গণিত ভুল করে না এবং উনি গাণিতিক ওয়েতে এগোচ্ছেন। ওনার যে বক্তব্য, যে আমাদেরকে বুঝাচ্ছেন সহজভাবে, কিন্তু বেসিক্যালি বেসিকটা কিন্তু আসলে ম্যাথমেটিক্স। 2+2 = 4ই হবে, 5 হবে ভুল হলে। তো আমি আসলে এই বেসিকটাতে দেখেছি যে কোনো ভুল নেই। আজকে যতগুলো সম্মান এই প্রতিষ্ঠান কর্তৃক আমাকে দেয়া হয়েছে, সেগুলো সবগুলোই আসলে এমডি মহোদয়ের অবদান। আমার উল্লেখযোগ্য এখানে কোনো কন্ট্রিবিউশন নেই। আমি শুধু একজন অনুসরণকারী। আমি শুধু শব্দটা, এর ব্যাকরণটা, এর গ্রামারটা আমি বোঝার চেষ্টা করি। পাশাপাশি এখানে আমাদের দুটো মহানগরীর মানুষ, আমি মনে করি যে অনেক যোগ্যতম মানুষরা, এত রাত প্রায় 12টা হয়তো বেজে গেছে, সেই যোগ্যতম মানুষরা এই এত রাত পর্যন্ত ধৈর্যশীল মানুষরা এখানে উপস্থিত আছেন, দুইটা মহানগরী ঢাকা এবং চট্টগ্রাম। আমার যেটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে যে আমরা লেগে থাকার ব্যাপারটা, অনুসরণ করা এবং মানে চেষ্টা, যে আমাদের পুঁজি শুধু চেষ্টা, অব্যাহত চেষ্টা, অবিরাম চেষ্টা, এটা থাকলে অবশ্যই প্রত্যেকে সফল হবেন। এবং আজকে আমি আরেকটা সেশনে কিছু সময় ছিলাম, যার একটা লাইন ছিল শামীম চৌধুরীর, যে একটা মেসেজ করা হয়েছিল আমাদেরকে যে এটা এই বক্তব্যটা যদি আপনি শুনেন, তাহলে যদি আপনি সিটিজিএল কোম্পানির জন্য কাজ না করেন, আপনি অন্তত লিডারশিপটা কি, বা আপনি যে কোনো কোম্পানির লিডারশিপে যেতে পারবেন। এই যে ইন্টারন্যাশনালি বিনা পয়সায় প্রত্যেকজন প্রেজেন্ট করে যাচ্ছেন, এখান থেকে কিন্তু বেসিক্যালি আমরা প্রত্যেকে আমাদের জীবন সাজানোর এবং জীবন যাপনের গাইডলাইন পেয়ে যাই। আর তাই যদি পাই, তাহলে আর্থিক স্বাধীনতা নয় কেন? আর্থিক স্বাধীনতাও আমরা ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা অবশ্যই পারবো। এবং আমি দোয়া করি সবার জন্য যে আপনারা এখানে যারা আজকে আছেন, প্রত্যেকে সফল হওয়ার জন্য শুধু পুঁজিটা রাখেন চেষ্টা, হালটা ছেড়ে দিয়েন না। হাল ছেড়ে, একটা বিখ্যাত গান আছে, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। আমাদের কণ্ঠ ছেড়ে চেষ্টা অব্যাহত রেখে সবাই এগোবেন, এই প্রত্যাশা রাখি। এবং যতদিন আমাকে আপনাদের মাঝে আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি, সাথে থাকবো। আর প্রদীপ দাদা চমৎকার কিছু কথা বলেছেন, উদাহরণ দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। এবং দাদা এত স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করেছেন বা বলেছেন। আগের দাদা আর আজকের দাদার মধ্যে অনেক তফাৎ। এবং জলিল ভাই স্বাগত বক্তব্য দিয়েছে, অনেক ম্যাচিউর বক্তব্য। আগে যেমনটি ছিল, আজকে জলিল স্যারের বক্তব্য অনেক ভালো ছিল। এবং লাকিলি কেন জানি আজকে মাহমুদ স্যারও খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কিছু বলেছেন। তো আমার শোনা মতে আমি গোলাম রহমান স্যার এবং নাজিম সবসময়ই অনেক ভালো। আর সবসময় আমি সবসময় বলবো এমডি মহোদয়, তার সাথে কারো তুলনা হবে না। সবসময় আমি আপনার প্রতি স্যার আমার শ্রদ্ধা থাকলো, ভালোবাসা থাকলো এবং সম্মান থাকলো। আমাকে এই সম্মানের জায়গাগুলো দিয়েছেন। এবং সবচেয়ে আরেকটা মেসেজ আমি দিচ্ছি, আমাকে প্রিন্সিপাল রহিমা আফরোজ মিলি এই পুরো নামটা আমাকে বোধহয় সর্বপ্রথম সিটিজিএলই দিয়েছে। মানে প্রিন্সিপাল আমি বহু বছর প্রতিষ্ঠাতা, কিন্তু প্রিন্সিপাল রহিমা আফরোজ মিলি এই কথাটা আসলে আমাকে আপনার কোম্পানি আপনি দিয়েছেন। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমি আমার সর্বজ্ঞান, সর্বমেধা এবং কার্যক্ষমতা, অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। সবাই সফল হন, সবাই ভালো থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।